বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কুয়াকাটা মহাসড়কে পাখিমারা নামক একটি স্থান আছে, এটার পাশে আমরা আছি এখন। তা এইখানে ব্যাপারটা হলো, একটা ব্রিজ ছিল, গ্রামের সংযোগস্থল। এটা ব্রিজটা ভেঙে যাওয়ার পরে এখানে স্থানীয় লোকজন এবং একটি এনজিওর সহায়তায় একটি ভাসমান ব্রিজ তৈরি করা হয়েছে। ভাসমান ব্রিজটি মূলত প্লাস্টিকের কন্টেনার এবং কাঠের সহায়তা তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই, এটা আপনাদের কতদিন যাবত এখানে এই ব্রিজটা? এই ব্রিজটা ওই সিটার পর থেকে বাঁশের হাক্কা হয়েছিল, 4 বছর 5 বছর। হ্যাঁ, তারপরে ওই একটা পুরান ব্রিজ এনে করে দিয়েছিল, সেটা গেছে যে মানে 3 বছর। এরপর আমরা এই বাঁশের নিজের উদ্যোগে নিয়ে করে নিচ্ছি। এটা কি মানে এলাকাবাসী এবং কি করছি আমরা এলাকাবাসী। হ্যাঁ হ্যাঁ, এটা ওই একজন আমরা একটা ড্রাম বা এরকম ধরে পরে আবার ওই এনজিওরা কিছু সহায়তা করছে, 1 লাখ টাকা দান দিয়েছে, এটা পরে রিপেয়ারিং করছে। আচ্ছা আচ্ছা, এটা এখন কমপ্লিট হয়েছে কতদিন? এই 1-1.5 বছর হয়েছে? হ্যাঁ, 2 বছরে মানে এই 2 বছরে। তাহলে আপনার এই পাশের গ্রামের নাম কি? এই পাশের কুমিরমারা। কুমিরমারা। আর এটা পাখিমারা থেকে আপনার এই কুমিরমারা এই গ্রামের সাথে সংযোগের স্থল আর কি, না? যথেষ্ট পরিমাণ লোক পারাপার হয়, ব্যাপক মানুষজন পারাপার। স্কুল কাছাকাছি প্রাইমারি স্কুল আছে, তারপর দিয়া এই আর তাছাড়া হলে এই কুমিরমারা কৃষক জায়গা আর কি। কলাপাড়া থানার ভিতরে মডেল করে কুমিরমারা কৃষকে ফার্স্ট। আচ্ছা আচ্ছা, এবং পটুয়াখালীর নেকুল নামা হলে নীলগঞ্জ ইউনিয়নটা কৃষির মধ্যে ফার্স্ট, কারণ ব্যাপক কৃষি। কারণ এইখানে দিয়া প্রত্যেক দৈনিক এমন দিন আছে, কারণ দিয়া 4-5 এক লোড দেওয়া লাগে করলা আচ্ছা আচ্ছা, প্রতি দৈনিক কৃষি হয় মোটামুটি এদিকে। ব্যাপক মনে করেন এখন তো সব আর বড় আওতায় বর্তমানে। তো ধন্যবাদ ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন। তা আমাদের পটুয়াখালী কলাপাড়া রোডের পাশে পাখিমারা থেকে ইউনিয়ন পরিষদের পাশে আর কি ব্রিজটা। তা ব্রিজটা মোটামুটি আনকমন এবং জায়গাটা অনেক সুন্দর। মানুষের চলাচলের একটি দুর্দশাটা থেকে মানুষ আসলে সুন্দর কিছু আইডিয়া বা কনসেপ্টের কারণেই মানুষ দেখা যায় যে তাদের সমস্যাগুলি লাঘব করতে পারে। সেটা একটা যথেষ্ট ভালো ব্যবহার বা উদাহরণ আমরা দেখছি। ধন্যবাদ সবাই।